এখানে একটু পেঁয়াজ আর এই যে জিরা আমি এটা ভাজে নিচ্ছি, নিয়ে এই যে এখানে আমি এই যে কচু, এটাকে মান কচু বলে কোনো অঞ্চলে বাষ্প কচু। তো এখানে কাঁচামরিচ আর এই যে কুচি করে রাখা কচু আমি এটা এখন ধুয়ে রাখছি, এটা দিয়ে দিব। এখন দিয়ে নিচ্ছি লবণ, একটু হলুদের গুঁড়া, আর কালারের জন্য এই যে সামান্য একটু লাল মরিচের গুঁড়া। এটা নেড়ে চেড়ে দিলাম, এখন এটা আমি ঢেকে রান্না করব। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে থেতো করা রসুন। দর্শক, আমার এই ভিডিও থেকে যদি আপনারা এতটুকু উপকার হন তবে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে, আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন, লাইক দিয়ে শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক হেল্প করবে। আপনারা যত বেশি আমাকে লাইক করবেন আমার ভিডিওটাকে ইউটিউব তখন আমার ভিডিওটাকে অনেক অনেক মোবাইলে পৌঁছায় দিবে। সো আপনাদের এই লাইকটা আমার অনেক প্রয়োজন। এটা পানিটা অনেকটা একদম বসে গেছে কচুটা, তো এটা আরও হবে, ঢাকা দিয়ে রান্না করব। এটা ভাজা ভাজা মানে আর কি হওয়ার দিকে হয়ে গেছে 60%। এখন এই যে আমি হাফ চামচ জিরা আর হচ্ছে 5 ফোড়নের গুঁড়া ফ্লেভারের জন্য দিলাম। 5 ফোড়নটা দিলে একটা আলাদা ফ্লেভার হয়, খেতে অনেক ভালো লাগে। এটা অনেকক্ষণ ধরে মানে ভাজা ভাজা করে নিতে হবে, না হলে মুখে গলায় চুলকাবে। সময় নিয়ে ভাজা ভাজা করতে হবে। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এটা আমি নামে আপনাদের বেড়ে দেখাচ্ছি। যদি এটা চুলকায় তাহলে আপনি লেবুর রস একটু এখানে দিয়ে দিবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।